বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চর এলাকাবাসী, আজকে বিশেষ করে মামুদনগর, কাপুলি, সিলিমপুর, পোড়াবাড়ি এবং হুগলা ইউনিয়নের নেতা কর্মীদের সমন্বয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক 31 দফা সম্পর্কে জনগণ এবং নেতা কর্মীদের সম্মুখ ধারণা দেওয়ার উপলক্ষে এবং টাঙ্গাইল সদর 5 আসনের প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে সদরের সন্তানকে দেওয়ার দাবিতে আজকের এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি মেজর জেনারেল মাহমুদ হাসান স্কুলের সংগ্রামী হেডমাস্টার, আমার অত্যন্ত প্রিয় মানুষ নবী হোসেন, এখানে শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রূপ, এই মামুদনগরের কৃতি সন্তান হাজিউজ্জামান সোহেল, মামুন সরকার, আব্দুর রাজ্জাক সহ আমাদের এই মামুদনগরের লিটন সহ আমাদের পোড়াবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক বারে আমাদের তোফাজ্জল, আমাদের শ্রীপুর ইউনিয়নের সভাপতি সম্পাদক সাইফুল সেলিম, আমাদের হুগলা ইউনিয়নের সুজন, আমাদের কাতুল ইউনিয়নের সুজন সাধারণ সম্পাদক, বাকিলের রিয়াজ, সোনা, আরিফ সহ আবু তলেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি জানি আপনাদের বুকে অনেক ব্যথা, আমি আর কতটুকু কষ্ট পেয়েছি, আমার চাইতে আপনারা আরো বেশি কষ্ট পেয়েছেন। আপনারা আমার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন, নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে এই সদর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা দুঃখ পেয়েছেন, আপনারা ক্রন্দন করেছেন, কিন্তু আপনাদেরকে বলতে চাই আপনাদের হতাশ হওয়ার কিছু না। ইতিমধ্যেই বিএনপি মহাসচিব বলেছে এই তালিকায় চূড়ান্ত না। ইতিমধ্যেই বিভিন্ন জরিপে দেখা গিয়েছে যদি আপনাদের চরের সন্তানকে, সদরের সন্তানকে মনোনয়ন দেওয়া না হয় তাহলে এখানে দলের ভরাডুবি হওয়ার সম্ভাবনা। সদরের জনগণের হৃদয়ের যে আকাঙ্ক্ষা, সদরের জনগণের মনের যে ভাষা, তারা যা চায় সেইটা ইনশাল্লাহ তারেক রহমান ইনশাল্লাহ আপনাদের মনের প্রার্থীকে ঘোষণা দিবে। প্রিয় ভাই, আমি বিশ্বাস করি এই 54 বছরের ইতিহাসে চরের বাইরে কোন নেতা নির্বাচিত হয় নাই। তাই আমি বলতে চাই এখানে দলীয় সর্বোচ্চ হাইকমান্ড সিদ্ধান্ত নিবে। এখানে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাদেরও অনেক অবদান আছে, তিনিও জেল খেটেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু টাঙ্গাইলে কিন্তু তিনি করেন না। এই টাঙ্গাইলে জেল খেটেছি আমি আমাদের নেতা কর্মীদের নিয়ে। এই টাঙ্গাইলে যত আন্দোলন সংগ্রাম আমি সহ নেতা কর্মীদের দিয়ে নেতৃত্ব দিয়েছি। প্রিয় ভাই, আজকে মনোনয়ন দেওয়া হয়েছে টাঙ্গাইলে, টাঙ্গাইলে কোনো আনন্দ আছে এবং কোন উচ্ছ্বাস আছে? মানুষের মনে বিষাদ কালো ছায়া, সবাই বললো এটা কি করলো, এটা কি করলো। আর আজকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হতো সারা সদরে উৎসবের আমার বিরাজ করতো। তাই আমি বলতে চাই আমি এই দলের জন্য ছোটবেলা থেকে রাজনীতি করেছি, অনেক ত্যাগ করেছি, তিতিক্ষা করেছি। আজানের জন্য 1 মিনিট, তারপরে নামাজ শুরু হওয়ার আগে আমি শেষ করে দেবো। 1 মিনিট কি করেন ভাই, একজন আজানের জবাব দিলেও হয়, তাই না? সন্তান সেই ইলেকশনে কিন্তু আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি মাহমুদ হাসানের ব্যাংকার হিসেবে ইলেকশনে নেতৃত্ব দিয়েছি ভাই।
চরের জোর ভোর আত্মৈক্যবদ্ধ হয়েছে। সদরের জনগণ সদরের ছেলেকে চায়। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি আমার সাথে আছেন? সকলে হাত তুলেন, আমার সাথে স্লোগান তোলেন। ওই তারেক রহমান বীরের বেছে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেছে আসবে ফিরে বাংলাদেশে। খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান। প্রিয় ভাই আমার, আপনাদের আমি আবারও দোয়া করতে বলছি, যেভাবে আপনারা দোয়া করছেন আবারও দোয়া করতে বলছি। আজকে তারেক রহমান সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশে আসছে। নিশ্চয়ই তিনি সঠিক তদন্তের মাধ্যমে আপনাদের মনের ভাষা বুঝে মনোনয়ন ঘোষণা করবে। প্রিয় ভাইরা আমার, তারপরে আপনাদের বলতে চাই, আপনারা এই চরের জনগণ সদরের জনগণ যেভাবে সাড়া দিয়েছেন, আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের মতামত নিয়ে, প্রত্যেকটি ইউনিয়নের মতামত নিয়ে, আমার মুরব্বীদের মতামত নিয়ে, আমার মা বোনদের মতামত নিয়ে, ছাত্র ভাই, কৃষক ভাই, শ্রমিক ভাই সকলের মতামত নিয়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তেই আমি অনেক থাকবো। আমি আপনাদের ছাড়া বাঁচতে পারবো না। এই চরবাসীকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই। এই চরকে আমি ভালোবাসি, এই টাঙ্গাইলের সদরকে আমি ভালোবাসি। এই মনোনয়ন আমার কাছে বড় কথা নয়। আমি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে চাই। প্রিয় ভাই, আমি ঘোষণা দিচ্ছি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, মাহমুদ হাসানের অসম্পূর্ণ এই ব্রিজ আমি সবার আগে সম্পূর্ণ করব। এলাকায় নদী ভাঙ্গন রোডে আমি সংসদে বক্তৃতা দিয়ে আমি এই চর এলাকার ভাঙ্গন রোডে আমি বেড়িবাঁধের ব্যবস্থা করব। উন্নয়ন করতে জাতীয় নেতা লাগে না, উন্নয়ন করতে সদিচ্ছা লাগে। এই চরের গ্রামের রাস্তাঘাট, অলি গলি, ধুলিকণা, গাছপালা আমি যতটুকু চিনি আমার চাইতে কেউ চেনে ভাই আমার। আজকে কিছু কিছু দালালরা কিছু কিছু টাকা খেয়ে চরের ভোট বিক্রি করে দিয়েছে। তারা বলে যে চরবাসী নাকি একজনের পক্ষে একজোট হয়েছে। চরবাসীকে আমরা ভোট বেঁচে দিয়েছে। সকলে হাত তুলে দেখান, সকলে হাত তুলে দেখান। সকলকে ধন্যবাদ আপনাদের ভালোবাসায়। ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমান দেশে ফিরলে ধানের শীষ আমার হাতেই উঠবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে নিয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, বসবাসযোগ্য, নিরাপদযোগ্য একটা টাঙ্গাইল সদর করে তুলব। প্রিয় ভাইরা আমার, আর এখানে বলে আওয়ামী লীগের সবাই খারাপ না। আজকে কিছু কিছু সিন্ডিকেটের মাধ্যমে এখানে পুলিশ এনে অনেক নিরীহ লোকজনকে ধরানোর চেষ্টা করা হয়। এরকম কোন ঘটনা হলে আমাকে সাত ফোন দিবেন। সেটা রাত্রি 3টা বুঝি না, 4টা বুঝি না, অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করা হলে হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমি এখন দোয়া করবো আমার নেত্রী খালেদা জিয়ার জন্য। সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা তুল্য নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও আল্লাহ।